দামের কারণে বিক্রির অপেক্ষায় বন্দরেই পড়ে রয়েছে আমদানি করা পেঁয়াজ। এ বিষয়ে আরও জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় বাজারে কোনো প্রভাব পড়েছে কিনা? উজ্জ্বল, আপনাকে একটু জানিয়ে রাখি যে প্রায় দীর্ঘ 5.5 মাস পর গেল 4ই মে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়। তারপরে শুল্ক জটিলতার কারণে কিন্তু পেঁয়াজ আমদানিতে একটা বাধা রয়েছে। সেই বাধার জল্পনা কল্পনা শেষে গতকাল হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে 40% শুল্ক দিয়েই কিন্তু এই আমদানিকারক সেই পেঁয়াজগুলো আমদানি করেছেন এবং দামটি বেশি হবার কারণে সেটি গতকাল বিক্রি হয়নি, বন্দরে পড়ে রয়েছে সেই পেঁয়াজ বোঝাই ট্রাক। এবং এর কোনো প্রভাব যে স্থানীয় বাজার রয়েছে সে বাজারে পড়েনি, কারণ আমরা দেখেছি দেশি পেঁয়াজ কয়দিন আগেও যে দরে বিক্রি হয়েছে, গতকালকে বিক্রি হয়েছে এবং আজকেও বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে। এটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে, অর্থাৎ পেঁয়াজ আমদানির যে প্রভাব সেটি এখন পর্যন্ত বাজারে পড়েনি। তবে আমদানিকারকরা বলছেন যদি আমদানি বেশি পরিমাণে হয় তখন হয়তো এর প্রভাবটি পড়বে। আমি সকাল থেকে কয়েকজন আমদানিকারকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গতকাল যে পেঁয়াজটি আমদানি হয়েছে সেটি বন্দরে তারা দাম নির্ধারণ করেছিলেন ৭৪ টাকা কেজি। তবে যারা পাইকার রয়েছেন তারা সেই দামে কিনতে নারাজ, যার কারণে পেঁয়াজটি বিক্রি হয়নি, বন্দরে অবিক্রিত অবস্থায় পড়ে রয়েছে। সেটি আজকে বিক্রি হবার কথা রয়েছে ব্যবসায়ীরা বলছেন। তারা আরেকটি বিষয় বলছেন, যেহেতু ভারত সরকার 40% শুল্ক আরোপ করেছে, সেক্ষেত্রে 550 মার্কিন ডলার প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে তাদেরকে প্রায় 65 থেকে ৭৪ টাকা খরচ গুনতে হচ্ছে। সেই জায়গায় গিয়ে তারা যখন এই পেঁয়াজটি বাংলাদেশে আনছেন, আনবার পরে বাজারে যে বাংলাদেশে বাজারে যে দেশি পেঁয়াজ রয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ না থাকবার কারণে তারা আমদানিতে আগ্রহ হারাচ্ছেন। ফলে কিন্তু আজকেও আমদানি না হবার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু ব্যবসায়ীরা বলছেন। তারা বলছেন দুই দেশের সরকার যদি দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এই শুল্ক প্রত্যাহার করে নেয়, সেক্ষেত্রে পেঁয়াজটি আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তারা আমাকে জানিয়েছেন। তারা বলছেন যে বর্তমান যে শুল্ক রয়েছে সেটিতে পেঁয়াজ আমদানি করে তারা লাভ্যাংশ পাবেন না বলে তারা কিন্তু বলছেন। তো সব মিলিয়ে বলা চলে যে হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হলেও আজ থেকে আবারও আমদানির একটা অনিশ্চয়তা রয়ে গেছে। উজ্জ্বল। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। দেশের লেবুর চাহিদা